হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো রিসেন্ট কলকাতা পুলিশের ভ্যাকান্সি পাবলিশড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আছে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকান্সি। তো সেটাও পাবলিশড হবে। তো তার আগে সবার মনে প্রশ্ন আসছে, কলকাতা পুলিশের তো ভ্যাকান্সি পাবলিশড হলো কিন্তু কোনো সিলেবাসের পরিবর্তন হলো না, কিন্তু ডাব্লিউবিতে যেটা বলা হচ্ছিল সেটা কি হবে? তো সেটাই হচ্ছে মূল বিষয়। তো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো বলবো অবশ্যই পুরোটা দেখো, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর যদি হেল্পফুল হলে ওদের সাথে শেয়ার করে দিও। আর যদি মনে হয় ভাট বকছে তাহলে কিছু করার দরকার নেই। তো বন্ধুরা, যেটা মূল বিষয় প্রথমত বলতে চাই যে যেটা ছিল তোমাদের এর আগের সিলেবাস, তারপরে তোমাদের একটি রিসেন্ট মাঝে একটা আপডেট আসে বা একটা হাওয়া ভাসতে শুরু করলো যে একটা পরীক্ষা হবে আগে যেরকম 16 সালে রিক্রুটমেন্টে হচ্ছিল সেরকম। তো সেখানে সবাই বলছিল যে একটা প্রথমে মেন মানে মাঠ হয়ে যাবে, তারপরে পিলি পরীক্ষাটা উঠিয়ে দেওয়া হবে, তারপরে মেন হবে, সাথে ইন্টারভিউ নিয়ে টোটালে রিক্রুটমেন্ট প্রসেস হবে। কিন্তু ব্যাপারটা হলো কলকাতা পুলিশের যখন ভ্যাকান্সি বেরোলো কিন্তু তখন সেটা দেখা গেল পুরোটা বন্ধ করা হয়নি। কিন্তু তোমরা যেটা দেখছো বন্ধুরা, যেটা আপডেট আসছিলো সেটা হতে পারে, তো হওয়ার সম্ভাবনা আছে। তো যদিও হয় তখন কি হবে? তো প্রথমত যেটা হওয়ার, তখন কিন্তু অনেকটা সিলেবাসের পরিবর্তন হয়ে যাবে। তো তোমাদের তখন আগে মাঠ হয়ে যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপের পরপরই তোমাদের যে পিএমটি পিইটি, তখন কিন্তু পিএমটি পিইটি হওয়ার পরে তারপরে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হবে। তো সেখানে 100 নম্বরের একটা পরীক্ষা হবে। তো সেখানে সিলেবাসটাও চেঞ্জ করা হবে। সাথে যখন আর কি পিএমটি পিইটি হবে তখন কিন্তু যারা মাঠ ভালো পারে তাদের জন্য সুযোগটা বেড়ে যাবে, কিন্তু যারা মাঠ কম, কেননা তখন আর কোনো যে সুযোগটা অনেকে পায় সেটা কিন্তু কেউই পাবে না। যাদের ওয়েট নিয়ে অনেক সময় আগে প্রিলিমস হলে অনেক সময় ছাড় দেয়, অনেক স্যার থাকেন, কিন্তু যখন একটা হিউজ আর কি ক্যান্ডিডেটদের যখন তারা পিএমডি পিইটি করাবে তখন কিন্তু তারা কোনো ছাড় দেবে না। তো যখন এখন যেরকম পিলি এক্সাম হলে মাঠের আগে কিন্তু যখন একটা পরীক্ষা পাস করে যায় তখন তাদের মধ্যে একটি আর কি একটা মানবিকতা কাজ করে যে ছেলেটা যদি মাঠটা পাস করে যায় হয়তো চাকরিটা পেতে পারে। কিন্তু যখন অনেক ছেলে মেয়ে করবে তখন কিন্তু তারা সেটা করবে না বা করে না। এটা আমার নিজের চোখে দেখা। কিন্তু একটা ছেলে 16 সালে মাঠে মানে কি পিএমটিপিতে কোয়ালিফাই করতে পারেনি, যেটা তার হাইট এবং বুকে বাদ গেছিলো, কিন্তু পরবর্তীতে সেই ছেলেটাই আবার এক্সারসাইজে পাস করে হাইটে। তো এরকম হয়। তো একটা কথাই বলবো যে যেটা হবে ভালোর জন্য হবে, সেটাতে আমাদের কিছু করার নেই, তবে আমরা একটা কথা শান্তিপূর্ণভাবে তাদেরকে জানাতে পারি। তবে যদি হয় তাহলে কিছু করার নেই। তো একটা কথাই বলবো, যেখানে যে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকো, যেটা হবে ভালোর জন্যই হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।